আল্লাহ আল্লাহ। এ মুন্নিয়াপা, মুন্নিয়াপা, আমি কিস্তির অফিস থেকে আসছি। ও ভাইজান, আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? এই তো ভালো ভাই, আপনি ভালো আছেন? আছি, মোটামুটি ভালো আছি, কিন্তু মানুষ তো ভালো থাকতে দেয় না আপা। কি আর করবেন ভাই, দুনিয়ার মানুষ কি সবাই সমান? হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না, সব মানুষও তো সমান না না ভাই। তা ঠিক আছে, আপনার কথা রাইট। যাক, আপনি কিস্তিতে টাকা চাইছেন, হ্যাঁ ভাই। আপনি ফোন দিছেন, নিজে কথা বলছেন আমার সাথে, এই জন্য আইসা পড়লাম। আপনার কথাটা আমার খুব সুন্দর লাগছে, কিন্তু মেইন কথা হইলো আপা, লেনদেন ক্লিয়ার রাখতে হবে। ভাই, আমার চেহারা দেখে কি মনে হয় আপনার যে আমি লেনদেন ক্লিয়ার রাখবো না? আপনার টাকা মাইরা দিমু কোন ভাই? না আসলে আপা, এটা তো চেহারার বিষয় না, চেহারা এটা টাকা পয়সার বিষয়। এই যে আপনারা আমি এখন সুপারিশ কইরা আমার স্যারের তেল মালিশ কইরা আপনারা কিস্তিটা লইয়ে দিচ্ছি। এখন আপনি যদি টাইমলি কিস্তিটা না দেন, তখন তো আমার চাকরি ধরে টান দিবে, বুঝুন না ব্যাপারটা? ভাই, আপনি হইলেন দয়ার সাগর। আমি জানতাম আপনি খুব ভালো মানুষ, সেই জন্য তো আর কোনো অফিসারে ফোন না দিয়া সরাসরি আপনার ফোন নাম্বারটা জোগাড় করে আমি আপনারই ফোন দিছি। আমি জানতাম আপনারে বললে আমার কাজটা হইব। ভাই, তা কিস্তিটা কবে পাবো? শুনেন, আজকে পাবেন, কিছু ফর্মালিটি আছে, এগুলো রেডি করে নি। আমি আরে আপনার জন্য কি না করছি। না না ভাই, সেটা ঠিক আপনি আছে, চিন্তা করে কি কি কুলাবেন না। formalities? এই যে আমি একটু আপনার ও কাগজপত্র fill up করা কাগজপত্র লাগবো? ফর্ম, আমি আপনার ফর্ম ফিল আপ করে দিচ্ছি। আচ্ছা, আপনার নাম বলেন। মুন্নি। মুন্নি। আপনার হাজবেন্ডের নাম, মানে স্বামী? ও স্বামীর নাম স্বামী রহিম আছে? মিয়া। কি নাম? রহিম। রহিম। রহিম, আচ্ছা। ঠিকানাটা বলেন। ঠিকানা এই যে এটা। ও আচ্ছা আচ্ছা, ঠিকানা। এত কিছু করণ লাগে আপনি কিস্তি নিলে? এখানে একটা সই দেন, নিচে একটা সই নিজের দেন। নাম লেখমু? হ্যাঁ, আচ্ছা। নাম লেখেন। আচ্ছা শুনেন, আপনি আজকে হ্যাঁ। অফিস টাইমে যাই টাকাটা নিয়ে আসবেন, আমি স্যারকে বলে রাখবো। আর যাওয়ার সময় ভোটার আইডি কার্ডটা নিয়ে যাবেন, ঠিক আছে? আজকে গেলে হ্যাঁ টিয়া দিয়ে দিব? হ্যাঁ, এটা নিয়ে গেলে টাকা দিয়ে দিবে স্যার, বুঝছেন? ও। আমি অফিসে বলে রাখছি, আপনি কোনো টেনশন করেন না। আপনি শুধু আমার দিকে একটু খেয়াল রাখেন। আপনার দিকে খেয়াল রাখবো মানে বুঝলাম না। মানে আসলে একটু টাকা পয়সাটা মানে টাইমলি দিয়ে দিবেন, বুঝছেন না? এইটা আপনি কি কোন ভাই সাহেব? আপনি আমার এত বড় উপকার করতেছেন, আপনার দিকে সুনজর না দিলে কি হয়? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা কথা, ভোটার আইডি কি আস্তাটা নিয়ে যাবো না ওই ফটোকপি করে যে এমন একটা নাই হেটা নিমু? আস্তাটা নিয়ে যান, আমাদের অফিসে মেশিন আছে, অসুবিধা, আমরা চাইলে ওখান থেকে ফটোকপি করে নিব, অসুবিধা নেই। আচ্ছা ভাই, ঠিক আছে। আসি আপা। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি আপা। ঠিক আছে ভাই। আসি। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু ঠিক সময় চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চলে আসবেন। যাক, এমন মানুষ এখন পাওয়াটা বড় ভাগ্যের ব্যাপার। আমি সময়ের আগেই যাবো কিস্তি আনতে। মেজাজটাই খারাপ হয়ে যায় টাকা নিবার বেলা। ভাই বাবা, আরে খালু টাকা দে। এটা আমার কাছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কিসে? স্যার, ওই একটা কিস্তি দেওয়ার কথা কইছিলেন না? ও কিস্তি কিস্তি কিস্তি। আপনাকে কিস্তি দেওয়ার আমার ইচ্ছা ছিল, কিন্তু এখন দেব না। এই দেখি কোন, আমার কিস্তিটা খুব দরকার স্যার। বললাম তো দিব না। স্যার, আপনার দুইটা হাত ধরছি, দরকার দুইটা পায়ে ধরুম। বাবারে, এরকম হাতে পায়ে ধইরা ওই সুন্দর মহিলা, ওই যে সামনের বাড়িতে সে কিস্তি নিছিল, ও যে মোটা মহিলা, দেখতে স্মার্ট, শুদ্ধ ভাষায় কথা বলে, কম বয়স, কম বয়স, তাকে কিস্তি দিছিলাম। কিস্তি দেওয়ার সময় ভাই বেরাদার হাসি খুশি, কেমন আছেন ভাইয়া, কিস্তিটা নেওয়ার বেলা খুব সুন্দর কথা কইয়া নিছে। এখন যখন কিস্তি দেওয়ার সময় হয়েছে, তার ডায়লগ চেঞ্জ হয়ে গেছে। কিস্তি মনে বুঝলাই গেছে, এখন নাই, পরে দিলে সমস্যাটা কি, কত রং ডাকের কথা কয়। অতএব এই এলাকা আর কিস্তি দেবো না। স্যার, একজনে দোষ করছে, ওই দোষটা আমাকে সবারই দিয়েন না স্যার। আপনার কাছে অনুরোধ, আমার এই কিস্তিটার অনেক দরকার। আপনার দুটো হাতেও ধরি, দুটো পায়েও ধরি, আমারে না করেন না স্যার। তাই নাকি? একজনের দোষ আপনাদেরকে দিতে পারি না? হ্যাঁ, অপরাধ তো একজনেই করে। ঘরে আগুন একজনে দেয়, এর পরে পুরো ঘরটা জ্বলে যায়। এই একজনে অপরাধ করছে, ওই মহিলা যেহেতু খারাপ, এই এলাকার সব মহিলা খারাপ, কোনো কিস্তি পাবেন না। না স্যার, না স্যার, এইটা আপনার মনে হয় অন্যায় হইতেছে। একজনের দোষ আমাকে পুরো এলাকায় দিতেছেন স্যার। আমি কখনো কিস্তি নিয়ে কি দুই নাম্বারই করছি? করি না স্যার, আমি তো ঠিক মতন দিয়েছি। আমার উপর একটু দয়া করেন স্যার। ছাড়েন ছাড়েন, কোনো কিস্তি হবে না। শরীরে তো দুর্গন্ধ করতেছে।
ফাজিল। হ্যাঁ, তুই কিস্তি দিবি না ভালো কথা না, তো কোনো গন্ধ হয় না, তো মনে হয় গোবর মেখেছি, তোর চাই আমার সুন্দর দেয় ফাজিল। ও এত কষ্ট আর ভালো লাগে না। কে কইছে এসব কাজ নিতাম? কিস্তি তোলা না নিয়ে উপায় কি? শিক্ষিত লোক বেকার, বিপদে পড়েই তো নিলাম। আর মহিলাগুলা যে কি ফালতু হইছে, কিস্তি নেওয়ার সময় ভাই পারে না বাপ ডেকে দিব। গত সপ্তাহে আইসি টাকার জন্য কি চ্যাটাং চ্যাটাং কথা কই আমার বিদায় করে দিছে। আজকে টাকা না দিলে মহিলারও খবর আছে। এই মুন্নি আপা ঘরে আছেন? মুন্নি আপা, এই ফকির মাফ করো। শুনছেন? আমি বলে ফকির, মাফ করতাম। আরে আমি ফকির না, কিস্তি অফিস থেকে আইছি। ও আপনি আপনি আজকে আবার কেন আইলেন? তা আমি তো আসবো, আপনার এখানে অন্য কেউ আসবে নাকি? কিস্তি নিছেন আমাদের থেকে, আমরাই তো আসবো। তো কিস্তি নিয়ে কি আমি একটা মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি? দেখেন আপা, আমি ভদ্রভাবে বলতেছি, গত সপ্তাহে এসে আপনি টাকা দেন নাই। আপনি প্রতি রোববারে 570 টাকা দিবেন, এটা কথা ছিল। হ্যাঁ। গত রোববার আপনি টাকা দেন নাই। না। এখন কোনো কথা আমি শুনতে চাই না, 570 টাকা বাইর করেন। ভাই কিস্তি যেহেতু নিছি, কিস্তি তো দিমু তাই না? হ্যাঁ। তো ঘরের মধ্যে আমার 70 টাকা আছে, নিলে নিতে পারে। এই আপনার মাথা ঠিক আছে? এই 70 টাকা লয়ে অফিসে গেলে কি আমার চাকরি থাকবে? এটা কি আমার জানার বিষয়? আপনার চাকরি থাকবো না যাইবো? কেন টাকা নিবে তো এই ধরনের কথা বলেন নাই? আমি তো আপনার এটাও কই নাই যে আপনার প্রত্যেক সপ্তাহে আমি 570 টাকা করে দিমু। আপনারা কইছে আপনার টাকা আমি মাইরা দিমু না, লেনদেন ক্লিয়ার রাখমু। আপনার টাকা আপনারা দিলেই হইছে, কোন বছর দিমু সেটা দর কই নাই। ওরে ওটা ফর্মে লেখা আছে, আপনি পড়ালেখা জানেন না যে প্রতি সপ্তাহ রবিবারে 570 টাকা দিতে হবে কিস্তি লাগে। ওটা লেখাই তো আছে, আপনি তো সই করে দিছেন। লেখা আছে তো কি হইছে? সপ্তাহে 570 টাকা দেওয়া লাগবে, এটা লেখা নিছেন, ভালো হইছে, আমিও সই করছি। আপনার টেয়া লই তার আমি বাইকে গেছি না। এই যে আমার বাড়িঘর, আমি কি বাড়িঘর ফালাই যামু আপনার এই কয়েক টেয়া লাগি? আপনি আইলে তো আপনারা দিমু, যেই বছরই দেই পরিশোধ করে দেমু, টেনশন নিয়েন না। আর আপনি তো সামারের মতো ব্যবহার করেন কে? একটা মহিলা মানুষের লগে কেমনে কথা কোন লাগবো হেই শিক্ষাও পান নাই? কি আমি সামারের মতো কথা কইতেছি? হায় রে দুনিয়ায়। এ মুন্নি আপা, কিস্তি নেওয়ার সময় আপনার মনে ছিল না? আপনি কত মিষ্টি মিষ্টি কথা কইছিলেন টেলিফোনে আমার সাথে। আপনার বাড়িতে আইছি, আপনার ভাই দাদা পারেন না আমার সাথে ফিরিতি করবেন, এমন সুন্দর সুন্দর কথা কইছেন। আর এখন আমার কইতেছেন আমি সামার? হ্যাঁ, আমি চাকরি করে সামার হয়ে গেছি। আপনার লগে ফিরত করবো মানে এটা কোন ধরনের অসভ্যতা? আমি কথা কন, আপনি তো টিয়া নিছি, টিয়া তো ফেরত দিমুই। আল্লাহ যেই বছর এই দেই দিমু না, আপনার কি না করছি যে আমি টিয়া দিমু না? আর একটা মহিলা মানুষ খালি বাড়িতে দেয়, আপনি দুদিন পর পর দৌড়ে দৌড়ে আইবেন কেন? গত সপ্তাহে আইছেন কেটের কেটের কইরা গেছেন, এই সপ্তাহে আইছেন ক্যাট ক্যাট করতেছেন। আপনারা কইছি না যে 70 টিয়া আছে, 70 টিয়া লয়ে যান। ওরে খোদা রে, কি ডায়লগ দিতেছে! হ্যাঁ, এই টাকা নেওয়ার আগে তো এসব ডায়লগ দেন নাই। হ্যাঁ, আপনার বাড়িতে আইলে মনে হয় আমার গুণ হইব। আপনার লগে ওরে ফিরিতির আলাপও করছি। হ্যাঁ, এগুলা খোটা দিতে আছেন। শুনেন, আমি এত কথা বুঝি না। এখন যদি আমি স্যারের কাছে যাই বলি যে মুন্নি ম্যাডাম টাকা দিচ্ছে না, মুন্নি আপা, ম্যাডাম বলা যাবে না, মুন্নি আপা টাকা দিচ্ছে না, তো স্যার কিন্তু দেখেন আমি ভদ্রতা দেখাচ্ছি, স্যার কিন্তু ভদ্রতা দেখা দেবে না। স্যার আইলে কিন্তু অন্যরকম ব্যবস্থা হয়ে যাবে। এই মিয়া, আপনার স্যারের ডর দেখেন আমারে? আমি কি আপনার স্যারের ডরাই? আমি কি আপনার স্যারের টানছি নাকি? আপনি বাইতে ফর্ম ফিল আপ করে আমার কইছেন যাইতে, আমি হেল লেগে আনছি। আমার এই খালি বাড়িটার মধ্যে পাই আমার জামাই ঘর সবসময় থাকে না, খালি বাড়ি পাই আপনি গত সপ্তাহে কাটের কাটের করে গেছেন, এই সপ্তাহে কাটের কাটের করতেছেন। আপনি কি জানেন যে আমি মহিলা মানুষ কি করতাম পারি? যদি ভালো হইছেন ঘরের মধ্যে 70 টি আছে, আইনা দেই, লইয়া বাগেন। ঠিক আছে, জামাইয়ের বড়াই দেখছেন, জামাই থাকুক আপনার জামাই, আমি স্যারে নিয়ে আসতেছি, দেখি আপনারা কে রক্ষা করে। আপনি যেহেতু এত বড় বড় কথা বলছেন, আপনাকে আর ছাড় দেওয়া যাচ্ছে না। আপনি স্যার দিবেন না কি দিবেন? আপনার কাছে কি আমি ছাড়পত্র চাইছি যে আপনি আমার স্যার দেন? আপনি আমার থেকে কেমনে টেনেন আমি দেখে দেবো। যান, আপনি স্যারের কাছে যাবেন, স্যারের বাপের কাছে যাবেন, যান আপনি। ঠিক আছে, হ্যাঁ, আরে যান, কিস্তি তো নিছি, চুরি দর করে নাই। দেখা যাবে। বাবারে বাবা, কয়টা টিয়া কিস্তি দিয়ে মনে হয় যে আমার মাথাটারে কিনা নিছে, দুদিন পর পর মাথাটারে খারাপ করে দেয়। কিস্তি অফিসার না এগুলো সামা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার কি বাইরে যাচ্ছেন? হ্যাঁ, একটু বাইরে যাম। এই অবস্থায় একটু কথা বলে মাইন্ড করবেন না স্যার? আচ্ছা বলেন। ওই যে ঘটনা হইলো, আপনারে বারবার আমি সুপারিশ করছিলাম যে মহিলাটার জন্য, ওই যে মুন্নি, হ্যাঁ হ্যাঁ, সেই মহিলাটা তো ঘেস ঘেস করে আপনার টাকা বাইর করে দিলেন। দিছি। তো গত সপ্তাহ টাকা দেওয়ার ডেট ছিল 570 টাকা, আমি গেছিলাম, সেই গত সপ্তাহ টাকা দেয় না, আমাকে যা আজে বাজে কথা বলি তাড়াই দিছে। স্যার আজকে একটু আগে গেছিলাম স্যার টাকার লাগে, তাকে অনেক রিকোয়েস্ট করলাম, সে তো টাকা দিবে না, আরো অনেক বাজে কথা বলছে। এরপরে দেখেন স্যার, আমি আপনার কথা বলছি, দেখেন আমাকে দেখেন, বেশি বাড়াবাড়ি করলেন না, আমি আমার স্যারকে নিয়ে আসবো। যা, তো স্যারকে নিয়ে আসো, তো স্যার আমাকে কি করবে? স্যার যা তা কথা বলছে, আমার খুব মাইন্ডে লাগছে স্যার।
স্যার একটু কষ্ট করে স্যার আপনি আমার সাথে চলেন না, আপনি গেলে হয়তো ভয়তে টাকাটা দিয়ে দিবে স্যার। এখন হ্যাঁ স্যার, এখন স্যার যত কাজে থাক স্যার একটু আসুন স্যার আমার সাথে স্যার। আচ্ছা ঠিক আছে চলেন। আসুন স্যার, থ্যাংক ইউ স্যার। আসুন স্যার, এই বাড়ি। এবারে স্যার দাঁড়ান, আমি ডাকতেছি। ডাকেন। এই মুন্নি আপা, মুন্নি আপা। আবার কে? এই যে আপনি আবার আইছেন? এই যে স্যার এই মহিলা। আচ্ছা আপনি কিস্তি দেন না কে? কিস্তি দেই না মানে? এই যে হারুন সাহেব আইলো, ওই যে কিস্তি লেগে আপনি কিস্তি দেন না কে? কোনো সাক্ষী প্রমাণ আছে যে আমি কিস্তি দেই না? দেখছেন স্যার কত বড় বেয়াদব। এই আপনার সাহস তো কম না, দামরা ব্যামরা একটা মহিলা মানুষের বেয়াদব কইতাছেন। লেখাপড়া করছেন না গরুর ঘাস কাটছেন? কেমনে একটা ভদ্র মহিলার লগে কথা কইতে এটা বুঝেন না আপনি? আমি বিএ পাস। ও বিয়া করার কথা কোন, হেটা তো আমিও করছি। এটা আবার এত গলাবাজি করে কোনের কি আছে? স্যার দেখছেন বিএ পাসকে বলে বিয়ে করা, কত বড় গন্ড মূর্খ মহিলা। এই দেখেন, আপনি কিস্তি অফিসার হইছেন দেখে কিন্তু যা মন চায় তা কইতে পারতেন না। কারে গন্ড মূর্খ কোন? আমি ক্লাস 2 ফেল করছি তো কি হইছে? মা এমন ব্যাটকাইতাছেন কে? ব্যাটকানের মতো কোনো কিছু কইছি নাকি? স্যার দুইবার করে ক্লাস 2 ফেল করছে, এটা বলে লেখাপড়া শিক্ষিত। বাবা রে বাবা, হাসি যেমন থামেই না। এমন কি রং লাগছে, সরকার চলতেছে যে এমনি হাসতেছেন মুখ চাপটা? এই মিয়া বহুত জ্বালাইছেন। এই 2 দিন পর পর এই একটু পর পর এই ক্যাটের ক্যাটের করে না। আপনি জানতো জান আমার রান্না বাড়া পড়ে রইছে, আমার রান্না লাগবো। জান আপনারা। এই থামেন স্যার, হ্যাঁ। সিরিয়াসে আসেন। এই মহিলা, আমি আপনারে 3 বার সুপারিশ করে টাকা লয়ে দিছি। হ্যাঁ। লাস্টে আপনি বলছেন ঠিক আছে মহিলাকে অফিসে পাঠাও। আপনি ওনার চেহারা দেখে ওনাকে দেখে তো সব বুঝলা গেছেন, ঘাটাঘাট টাকা কইনা দিছেন, উনি লইয়া আইছে। কিন্তু স্যার প্রথম কিস্তিতে আমি গত সপ্তাহে আইছি, উনি আমার 5 পয়সার দামও দেয় নাই, উনি টাকা দেয় নাই। 570 টাকা কয় টাকা দিচ্ছি, দিমো যান পরে আসেন। এরপরে স্যার আজকে সকালে আইছি, এই সকালে এই মহিলা যে দুর্ব্যবহার করছে আমার সাথে, আমারে আলতু ফালতু সিটিং টিটিং অনেক কথা বলছে। এমনকি আপনারা কয় দেখা যাক আপনি স্যার আসলে কি করবো আমি দেখবো, আপনি বেরোলে কি করবেন উনি দেখতে চায়। আপনি দেখতে চান? অনেন একটা কথা কই, আপনি টাকা নিছেন, কিস্তির টাকা নিছেন, ভদ্র বাবা আবার দিয়ে দিবেন, ঠিক আছে? এখন অভদ্র ব্যবহার করতেছেন কি লেগা? স্যার অনেক ভদ্রতা দেখাইতেছেন, এই মহিলার ভদ্রতা দেখাই লাভ নাই। শুনেন, আমার স্যার যদি চাইতে যায় আপনার এই বাড়ি ঘর ভাঙ্গা ট্রাকও করে নিয়ে যাবে। হ্যাঁ সব নিয়ে যাবেন সব। যত বড় মুখ নয় তত বড় কথা। আমার বাড়ি ঘর ভেঙে লয়ে যাবো। দাঁড়ান, আপনি ঘরে মজা দিতেছি। কই গো শুনছো? এই স্যার হের ফোলা দেখেন হাফল্যান্ড ওই বাইরে যাইছে। আই মেসুপ করেন। কেডা ফুলাই আমার স্বামী? স্বামী? স্যার আমার মনে হয় এটা আসামি। স্বামী একটা নেশাখোর। আমি নিশা কর কেমন কত বড় দেখা সাহস! আমার নিশা কর কইছ তোরা দেখছো না কতগুলো কথা কইতেছে? আমার আপনি কি এই এই হ্যাঁ, বন্ধু কেমন এই কিসের বন্ধু? এ স্যার এত এসব কি জানি খাইছে স্যার, মুখেতে দুর্গন্ধ কয়। হ্যাঁ এই স্যার সবজি 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 এ কি সবজি? এই তুই আন্দি বয়, এই তুই কিসের স্বামী? এই সাইজ, এই মহিলার স্বামী এরকম হইতে পারে? এটা সাইজ দেখছেন স্যার বাংলা? আই মিয়া, আমার স্বামীর সাইজ দেখে আপনারা কি করবেন? কি গো তুমি কিছু কও না করে? আমার কি কইছ কেডা? আমি কিছু করি এটা স্যারের কথা লাইছে। এই এই তুই স্যারের কথা লাইছে কা? আমি কিছু করি না। কিছে স্যার? এটা অসভ্য আপনার কথা লাইছে। তুমি সাইজ করো আমি এটা কি স্বামী না ভাড়া করে নিয়ে এসে বুঝতে পারি না। স্বামী না ভাড়া করে নিয়ে আইছে না? ওই শোনেন, বেশি গলাবাজি করেন না, কিস্তি নিবেন না। হ্যাঁ। এমন কাম কইরা দে জীবন আর কিস্তির নাম লইবেন না। এই যে আপনি আমার বাড়ির মধ্যে আইছেন, এখন যদি আমি পুরা এলাকার লোকের ডাক দিয়ে কই যে কিস্তির নাম কইরা আমারে খালি ঘর পাইয়া আমারে গিয়ে জাবরাই ধরছেন আর কুপ্রস্তাব দিছেন, মিছা কথা। বুঝতে পার মিছা কথা। মিছা কথা। সাক্ষী কাটায় সাক্ষী। সাক্ষী আছে? না। তাইলে আমি হইছি মহিলা মানুষ, গলা বাড়ি একটা দিমু, সিল্লাম দিমু, পুরা এলাকার লোক দাও বডি পিসা ঝাড়ু যা আছে সব লইয়া এমন পিডান ফিডাইবো কিস্তির নাম ভুললা যাবেন গা। এখন যদি আর একবার কিস্তি চান, আমি সবাই ডাইকেন না কমু আপনি আমারে জাবরাই ধরছেন আর কুপ্রস্তাব দিছেন। আপা শুনেন এটা কথা কই, কোন? আপনার যদি মনে চায় তাহলে কিস্তিটা দিয়েন, আনলে আঙ্গরে খবর দিয়েন, আমরা নিয়ে যান। এই তো লাইনে আইছেন, কথাটা যেন মাথায় থাকে। এই যে, আমি আমার বউরে কয়বার কুপ্রস্তাব দিছে আমি সব জানি। আপনি 5 বার কুপ্রস্তাব দিছেন, আর টাকা দেওয়ার সময় একবার আর কিস্তি নেওয়ার সময় একবার। কোন নাই ভাবি আপনার লাগে সব কিছু দিব, আপনাকে একটু সময় দিন কোন নাই। এই ভাই এই মিছা কথা কইলে আপনার উপর ঠাডা পড়বো ভাই। এই, আমার বউ একটা সতী না রে, আমি যত যাই কিছু করি না কেন কোনোদিন আমার বউ আমার কাছে গোপন রাখে না। এই যে আমার বউর পাটার গন্ধ এখন হয় কিরে জলা ধরছিল আমার বউরে না জল নাই না কিস্তি চাইবে কিস্তি চাইবে লাগবো না 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 লাগবো না 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 উপরওয়ালার কসম মাটির কসম বাতাসের কসম আকাশের কসম তোর কিছু অনেক ভাগা দিলাম। না ভাই কিস্তি লাগবো না, আমি এই এলাকার জীবনে আসবো না ভাই। ওকে কি আর কিস্তি লাগবো? না পাইছি।
কথাটা যেন মাথায় থাকে। হারুন সাহেব জি স্যার। আসেন। জি স্যার। স্যার কিস্তির টাকা বুঝে পাইছেন? মোটামুটি পাইছি। মোটামুটি পাইছেন? স্যার কিস্তির টাকা খুঁজতে এসেছে, এত যন্ত্রণায় বলবো, এত জ্বালা, এটা তো স্যার আগে জানতাম না। এখন কিস্তির টাকা না, থাক থাক ভাই থাক, আমি ওনার স্বামীরে ম্যানেজ করছি। আচ্ছা হ্যাঁ। আমি আবার ম্যানেজ করছি। ওকে, বেস্ট অফ লাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা আল্লাহ এরম বউ সুন্দর বউ কেমনে খুব ভালো জুটাইলো। ওইটা আপনি না জানলেও চলবে। না, না, আচ্ছা, ঠিক আছে স্যার, চলেন চলেন স্যার। বেবে বলো। বাথরুম আমার কাম হয়ে গেছে গা। এই কি তোমার কি নেশা কইরা কইরা আর কয়দিনে টেঙ্গরি ফাঙ্গরি করবা? এবার একটু কাম কাজ করো। আজকে না ওই বাগাই দিলাম, আরেকদিন যাইবো, সেই দিন আমার টেয়া দেওয়া লাগতো না। আজকে গরইও তোমার দেখাইতেছি।